আসার তো আহ্বান জানানো হয়েছে, এবার তারা আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত। আসা উচিত, গণতন্ত্রে এই স্পেসটা রাখা উচিত, সরকার সকলে এটা সব মাথায় রাখা উচিত আমাদের সবার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বিশ্বাসও করেন না তিনি হয়েছে, বা তার জন্য ডাক্তার দেখানো উচিত, তার জন্য ডাক্তার দেখানো উচিত। এই ধরনের বয়সে এই ধরনের সমস্যা হয় অনেকের, এটা বয়সের সমস্যা, এটা বয়সের সমস্যা। দাদা হোল্ডিং সেন্টার নিয়ে হোল্ডিং সেন্টার আবার পুশব্যাক করে হাকিমপুর সীমান্তে দেখা যাচ্ছে দলে দলে বাংলাদেশিরা জড়ো হয়েছেন, দেশে ফিরতে চান, বাংলাদেশি নথি হাতে নিয়ে বসে রয়েছেন ঘন্টার পর। তাদেরকে ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানোই উচিত। তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলে ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয় আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কী করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেটা নিয়ে এত বিতর্ক, বাড়িতে ঢুকতে দিচ্ছে না এখনো পর্যন্ত, তিনি 10 দিন সময় চেয়েছেন, মানে এখন দেখুন, সিস্টেম সব কিছুরই আছে, উনি সময় চাইতে পারেন। এখন তাকে সময় দেবে কি দেবে না সেটা প্রশাসনিক সিদ্ধান্ত, সেটা পুরসভার যিনি কমিশনার আছেন তিনি সিদ্ধান্ত নেবেন, সরকার সিদ্ধান্ত নেবে। সেখানে আমার কি বলার আছে? আমরা চাই সাধারণ মানুষ, আমরা চাই যার বেআইনি আছে সেটা ভাঙা হোক, সেটা সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক চট্টোপাধ্যায় হোক, সে যেই হোক না কেন। তিনি পিসির ভাইপো বলে তার বাড়িটা ভাঙা হবে না, এটা তো হতে পারে না। তিনি বড় বড় জ্ঞান দেবেন, আইনের বুলি শোনাবেন, হ্যাঁ ভারতবর্ষের সর্বোচ্চ আইন প্রণয়ন ব্যবস্থার তিনি একটা অঙ্গ হবেন, আর তিনিই বেআইনি কাজ করবেন, এটা কেমন করে কথা?